আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই যাচ্ছি এরকম ফেনীর বিভিন্ন জায়গার অসহায় মানুষরা ঘিরে ধরছে আমাদেরকে, যে তাদের স্বজনরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের স্বজনরা এভাবেই কিন্তু জড়িয়ে ধরছে। শুধুমাত্র তারা খাবার চাচ্ছে না, আমরা তো আসলে গাড়ি ভর্তি করে খাবার নিয়ে এসেছি, ওনারা কিন্তু খাবার চাচ্ছে না, ওনারা তাদের স্বজনকে ফেরত চাচ্ছে। 6 দিন ব্যাপী কোনো খোঁজ নেই এবং ওনারা আসলে কান্না জড়িত কণ্ঠে ওনাদের যে আকুল আবেদন সেটা আসলে শোনারও কেউ নেই। তো এই পরিস্থিতিতে দেশবাসীর কাছে ওনাদের আকুতিগুলো কিছুটা সীমিত পরিসরে তুলে ধরার চেষ্টা করছি। আপনার কয়দিন থেকে আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন? আমার পরিবার না, আমার দুটো বোন এবং কি তাদের ফ্যামিলিগুলো আজকে প্রথম দিন থেকে আজকে 4-5 দিন যাই খবর নেই, ওদের কোনো যোগাযোগ করতে পারতেছি না। আর যারা উদ্ধার টিম আছে ওরা যেখানে যাওয়ার কথা 2-1 জন বা সর্বোচ্চ 4 জন, ওরা ওখানে উদ্ধার করতে 10-12 জন যাচ্ছে, কিন্তু 10-12 জন লোক গেলে ওখানে উদ্ধার করবে যারা, ওদেরকে কিভাবে আনবে? ওরা 10-12 জন লোক থাকলে আর 2-4-5 জন লোক কিভাবে আনবে? ওরাই থাকে বেশি লোক। ওরা বলতেছে আমাদের কোনো খাওয়ার দরকার নেই, আমরা আমাদের লোক সুস্থভাবে ফিরে আসতে চাচ্ছি, আমাদের খাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। মানুষ বেঁচে থাকলে খাবার খেতে পারবে, কিন্তু আপনার মরে গেলে খাবার তো আর খেতে পারবে না। জি, উনি যেটা বলছে, আমি সকাল থেকে অলরেডি 3টি মরদেহ দেখার সুযোগ হয়েছে এবং ওনাদের যে আকুতি সেটা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্রাকে করে ভোট নিয়ে আসতেছেন, একটা ওনার কথা কিন্তু পুরো যুক্তিসঙ্গত এবং দেশবাসী যারা আছেন সবাই দয়া করে শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দেবে। এই জন্যই যে একটা উদ্ধার বোটে যদি 10-12 জন স্বেচ্ছাসেবী উঠে যায় তাহলে উদ্ধার করে কাকে নিয়ে আসবে? এর জন্য সর্বোচ্চ 2 থেকে 3 জন একটি বোটে, এর বেশি চালক এবং সাথে 2 জন ছাড়া বোটে কেউ উঠবেন না। তাহলে উদ্ধার করে কাকে নিয়ে আসবেন আপনারা? এই সংখ্যায় ওনারা শঙ্কিত এবং মানুষ ঘোরাঘুরি করতেছে, আমাদের চোখে দেখা মহিলা বাচ্চা নিয়ে যাইতে পারতেছে না। বললাম ভাই ওনাদেরকে তুলেন, ভাই জায়গা তো নাই, 2 জন মহিলা বা 1 জন পুরুষ নিয়ে এরা যাইতেছে, ওইখানে ওরা 4-5 জন, ওর ভিতরে যদি 10 জন লোক উঠতে পারে, ওরা 3 জন উঠুক, তাহলে 7 জন লোক আমি উদ্ধার করতে পারবো। তো এখানে যদি আপনি 10 জন থাকেন, আপনি কি উদ্ধার করবেন? ভুক্তভোগী যিনি, তিনি নিজে থেকে দেখেছেন যে 2 জন বাচ্চা এবং 2 জন মহিলা খুব ঘোরাঘুরি করছিল, পানিতে আমি ভিজে আছি, গলা সমান পানির ভিতরে আমি আছি। তো ওই যে বাচ্চা এবং মহিলা ওদেরকে কিন্তু বোটে তুলতে পারে নাই, কারণ হচ্ছে স্বেচ্ছাসেবী সেখানে প্রায় 10 জনের মতো ছিল। অনুরোধ আমাদের স্বেচ্ছাসেবী মোহন ভাইয়ের, আপনারা চালক সহ 2 থেকে 3 জনের বেশি উঠবেন না, কারণ তারা উদ্ধার কাকে নিয়ে আসবেন। তো বিষয়টি অবশ্যই বিশাল একটি মেসেজ এবং এটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। বোটগুলো নিয়ে যেতে বলেন না, পরশুরামের দিকে সবচেয়ে বেশি পরশুরাম বন্ধুয়া 16 জনের কোনো খোঁজ পাইতেছে না। আমার নাম পরশুরাম বন্ধুয়া, এই জায়গাগুলো সবচেয়ে থেকে ধনীকুন্টা, পরশুরাম, ফুলগাজী, শালদহ, রাজস্পুর, রাজধনগর, সুয়ার বাজার, যা এলাকা আছে, চলিয়া, চন্দনা, সবগুলা কিন্তু প্লাবিত। আমার ভাই আজকে 4 দিন কোনো যোগাযোগ নাই, আমার ফ্যামিলি কান্না। এখান থেকে ফুলগাজী কত কিলোমিটার হবে এটা আমি জানি না, আমার বাড়ি এখান থেকে এই মুহূর্তে ফেনীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ফুলগাজী এবং পরশুরাম, সেই জায়গায় এখান থেকে 20 থেকে 30 কিলোমিটার দূরে সাঁতরিয়ে গিয়ে একটা মানুষ যদি 30 কিলোমিটার দূরে সাঁতরায় যায় আবার আসে 60 কিলোমিটার হয়, যেটা অসম্ভব ব্যাপার। আর তিনি 60 কিলোমিটার কাকে নিয়ে সাঁতরাবে? তো এই জন্য ওনারা অপারগ হয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ ছাড়া আর কিছুই করার নেই। কোস্টগার্ড এখানে আপনার যারা কোস্টগার্ড যদি না থাকে, এখানে তো অন্য কেউ আপনার উদ্ধার করা সম্ভব হবে না, কারণ অভিজ্ঞ হয়েছে কোস্টগার্ড। ওরা সমুদ্রে থাকে, ওরা কোন পানিগুলো কিভাবে ওরা নিয়ন্ত্রণ করতে পারবে ওরাই ভালো জানে। এখন এখানে তো সরকার সেনাবাহিনী দিচ্ছে, সেনাবাহিনী কিন্তু ওরা মাঠে থাকে, ওরা কিন্তু পানিতে থাকতে পারে না, ওরা পানির সম্বন্ধে বুঝবে না। পানির সম্বন্ধে একটাই লোকে বুঝবে, সেটা হচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড। আমরা এই মুহূর্তে দ্রুত সরকারের কাছে কোস্টগার্ড, নৌবাহিনী ওদেরকে এখানে নিয়োগ করা দরকার। আচ্ছা, ওনাদের যে দাবি সেটা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর চেয়ে কি কোস্টগার্ডের নাকি এই মুহূর্তে ওনাদের দাবি হচ্ছে যে যার কাজে এক্সপার্ট নৌবাহিনী এবং কোস্টগার্ডকে সর্বোচ্চ পরিমাণে এখানে নামানো উচিত, আর দেরি করার সুযোগ নেই। দেখেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ওনারা কিন্তু এখানে বসে আছে, কারণ ওনাদের অপারগতা, ওনারা কি করবে? তো আসলে এখানে বসে না থেকে মূল স্পটে গিয়ে তাদের কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে। আপনার এখানে যে হেলিকপ্টার ঘুরতেছে, ওরা শুধু ঘুরতেছে, ওরা তেল উড়াইতেছে, সরকারের হাজার লক্ষ টাকা ব্যয় করতেছে, শুধু দেখতেছে, দেখি কি লাভ হবে। ওখানে তো
থেকে মানুষকে উদ্ধার করতে হবে। ওরা শুধু দেখতেছে। শুধু বিশেষ করে ফায়ার সার্ভিসগুলো ওরা তো এখানে দাঁড়াই রয়েছে। ওরা কি খাবার হলো কি আপনার ঝাড়াই নিছেন নৌকার মধ্যে, আপনি যদি রাস্তা রাস্তা ঘুরেন তো মানুষ তো পাবে না। এটা মানুষের বাড়ি ঘরে নিয়োগ যারা যে টিমগুলো দিতেছে সবাইকে আমরা মানে বিনোদ অনুরোধ করতেছি যেন পরশুরামের দিকে নজর দেয়। ফুলগাছির দিকে অনেক আমাদের বিনম্র আহ্বান, শুধুমাত্র ফেনীর মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং এই দুই জায়গায় পরশুরাম ফুলগাছি তিনটি থানায় জরুরি ভিত্তিতে নৌবাহিনী এবং কোস্টগার্ড আজকের মধ্যে না ঢুকাতে পারলে বড় ধরনের ইনশাল্লাহ আমরা এরপরও যে আপডেট যা আসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেশবাসীর প্রতি অনুরোধ, সবাই একযোগে নৌবাহিনী এবং কোস্টগার্ডের উপর যাতে সরকার পূর্ণ নিয়োগ করে সেই ব্যাপারে সংশ্লিষ্টদের উপর যাতে আপনারা চাপ পাচ্ছেন। সমস্যা আছে বুক সমান পানি ইনশাআল্লাহ ওনারা যেটা বলছে 20 ফিট পানির নিচে রয়েছে, এইটা যাতে সমাধান হয়। সবার যার যার জায়গা থেকে যারা কলম যোদ্ধা আছেন, যারা রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলার মতো আছেন, প্রত্যেকে বিষয়গুলো নজর দিবেন। এই মুহূর্তে সর্বোচ্চ ফোকাস ফেনীতে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ফেনী থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।